ছানা পনির ছাড়া মিষ্টি তৈরি করে দেখাবো। ছানা পনির ছাড়া যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। অনেক সময় পাউরুটি থেকে যাওয়া পাউরুটি দিয়ে এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখুন। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 250 ml লিকুইড দুধ আর 2টো ছোটো এলাচ ভালো করে থেতো করে দিয়েছি। 4 চামচ দিয়েছি চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ নারকেল কোড়া। এবারে পুরটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। মিডিয়াম আঁচে পুরটাকে একটু ঘন করে নিলাম, এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না। এখন পুরটা তুলে নেওয়ার পর সেই একই কড়ার মধ্যে আবারও 250 ml লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিলাম 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ চিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। এতে কি হবে, ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। 1 চিমটে নুন দিয়েছি স্বাদের জন্য আর দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি, কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচিয়ে দিয়ে দিলাম। ক্ষীরটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে প্রথমে এইভাবে একটু বেলে পাতলা করে নিতে হবে। পাতলা করে নেওয়ার পর চারিপাশ থেকে যে ব্রাউন অংশটা কেটে নেব। তবে এগুলো ফেলে দেবো না, এগুলো পরে আবার বেডকাম তৈরি করে নেওয়া যাবে। এইভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা একটা সাইডে বসিয়ে এইভাবে করে মুড়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলে খুব ভালোভাবে মোড়া যাবে। দেখুন আমি খুব ভালো করে মুড়ে নিয়েছি। এভাবে আমি সব কটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এদিকে ননস্টিক প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম আর দিয়ে 4-5টা করে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এতে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব আর বাকি যে মিষ্টিগুলো সেগুলোও একটু বাটার দিয়ে আবারও ভেজে নেব। এখন যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। ক্ষীরের মধ্যে একটা করে মিষ্টি দিয়ে এইভাবে তুলে নিতে হবে। ক্ষীরের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। আমাদের ইনস্ট্যান্ট মিষ্টি একদম তৈরি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।